আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভিডিওর শুরুতেই সবাই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন প্লিজ। একটা সংসারে অনেক কাজ থাকে, তো সব রকম কাজ কিন্তু একদিনে করা সম্ভব হয়ে ওঠে না। তাই দেখা যায় আমরা গৃহিণীরা নিজে করি অথবা হেল্পিং হ্যান্ড যেই করুক না কেন সেই কাজগুলো ভাগ করে এক এক দিনে করে থাকি। এরকম করে দেখা যায় প্রত্যেক দিনই কিন্তু কিছু না কিছু কাজ থাকে। আজকে একটা কাজ করলে কালকে আরেকটা কাজ, কিছুদিন পরে দেখা যায় আবার সেই কাজটা করতে হয়। এভাবেই চলতে থাকে আমাদের সংসার। তো আমি আজকে কিচেনটা একটু ভালো মতো গুছিয়ে নিব। আমার যেহেতু নন মডুলার কিচেন, তো আমি এরকম প্লাস্টিকের র্যাকের মধ্যে আমার জিনিসপত্র রেখে দেই। তো আমি সব কিছু গুছিয়ে র্যাকটা একটু মুছেও নিয়েছি, মুছে সব গুছিয়ে নিয়েছি, এখন জায়গা মতো রেখে দিব। আর এখানে আমার যে ক্যাবিনেটটা আছে এই ক্যাবিনেটের জিনিসগুলো আমি মুছে আবার গুছিয়ে রাখবো। তো এখানে যে পেপারটা দিয়েছি অনেক দিন ধরে রয়েছে, ধুলা পড়ে গিয়েছে আর কিছুটা নষ্টও হয়ে গিয়েছে। তো এগুলো সব আমি চেঞ্জ করে নিব, নতুন আরেকটা পেপার বিছিয়ে দিব আর কৌটাগুলো আবার সাজিয়ে রাখবো। দেখা যায় যে গুছিয়ে রাখলে এগুলো কিন্তু এলোমেলো হতেই থাকে, তো কয়েকদিন পরে আবার গুছাতে হয়। আর যেহেতু কিচেন তেল চিটচিটে হয়ে যায় তো ক্লিন তো করে নিতেই হয়। তো আমি সব কৌটাগুলা মুছে এখন রেখে দিব গুছিয়ে। পুরো ক্যাবিনেটটাই আমি গুছিয়ে নিয়েছি। যেসব মশলাপাতি সব সময় লাগে সেগুলো আমি সামনে রেখে দিয়েছি। কিচেনের কাজ শেষ করে আমি চলে এসেছি ডাইনিংয়ে। ডাইনিংয়ের লুকটা একটু চেঞ্জ করব। অনেক দিন ধরে একই রকম আছে, তো ভাবলাম আজকে একটু চেঞ্জ করি। তো রানারটা আমি চেঞ্জ করব আর ম্যাটগুলো, সাথে এখানে ওভেনের একটা কাভার কিনেছিলাম, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, মেলা থেকে কিনেছি আর কি। তো ভাবলাম যে আজকে একটু বিছাই, একটু অন্যরকম লাগবে, দেখতেও সুন্দর লাগবে, নিজের মনের কাছেও ভালো লাগবে। তো পুরো টেবিলটা আমি প্রথমে ক্লিন করে নিচ্ছি ভালো মতো। আমার টেবিলটা যেহেতু মানে নর্মাল যে সাইজ হয় তার থেকে ছোট, কাস্টমাইজ করে নেয়া, বানানোর পরেও আমি কাস্টমাইজ করেছি আবার আমার স্পেস অনুযায়ী, যার কারণে একটু ছোট সাইজ হয়। আর রানারটা যেহেতু বড় হবে, দুই পাশে আর ম্যাট লাগবে না, এই জন্য আমি 4টা ম্যাট নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে মানে রানার আর ম্যাট একটু বড় হয়ে গিয়েছে আর কি সাইডেও। তো যাই হোক, নিজে যখন সবসময় ব্যবহার করব জিনিসটা যেন আমার ঘরে ঠিকঠাক মতো হয় সেভাবেই তো বানাতে হবে। তো আমি সেভাবেই কিন্তু কাস্টমাইজ করে নিয়েছি। ভালোই লাগছে কিন্তু লুকটা, আপনারা আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগছে। আর ওভেনের কাভার যেহেতু কিনেছিলাম তো ওভেনের কাভারটাও বিছিয়ে দিব। আর এইরকমই আরও একটা আমি ডিপ ফ্রিজের কাভারও কিনেছি। ওভেনের কাভারটা আমি এখন ওভেনের উপর বিছিয়ে দিচ্ছি। আগেরটা আমার একটু নষ্টও হয়ে গিয়েছে। ব্যাস হয়ে গেল। আমার কাছে তো ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন।
ঘরের কাজকর্ম সেরে আমি চলে এসেছি গোসলে। তো গোসলে এসে ভাবলাম বালতিটা ক্লিন করব, তো আপনাদের সাথেও শেয়ার করি। বালতিটা আমি কিভাবে ক্লিন করি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেস্ট শেষ হয়ে যাওয়ার পরে আর চেপে চুপে ব্যবহার করতে ভালো লাগে না, তো আমি কি করি, এই পেস্টগুলো রেখে দেই কিচেনে অথবা ওয়াশরুমে রাখলেও এই কাজটা আমি করি, বালতিতে ব্যবহার করি। তো বালতিতে লাগিয়ে এরকম আমি নর্মালি এই ব্রাশটা দিয়েই পরিষ্কার করি। আপনারা চাইলে অন্য মাজুনি অথবা অন্য রকম ব্রাশ দিয়েও ক্লিন করতে পারেন। আমি আপনাদের এটাও দেখিয়ে দিচ্ছি যে এরকম ব্যাগ বা বস্তা সবার ঘরেই থাকে, এটা দিয়েও কিন্তু ক্লিন করতে পারেন। আমি একটু ঘষে নিব, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ভালো মতো ক্লিন হয়ে যায়। আসলে এরকম পানির দাগ এটা কিন্তু পড়তেই থাকে, দেখলে কিন্তু ভালো লাগে না। তাই মাঝে মধ্যে এরকম ক্লিন করে নিলে একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। আর উপর আর এই পাশের সাইড দিয়ে অনেক সময় বেশি সাদা দাগ থাকে, মানে আয়রনটা একদম অনেক বেশি বসে যায়, সেক্ষেত্রে একটা স্টিলের মাজুনি দিয়ে হালকা করে মাজা দিলেই কিন্তু এগুলা উঠে যাবে। তো কেমন লাগলো আমার এই আইডিয়া আপনারা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ। আমি ভালো মতো মেজে নিয়েছি, এখন পানি দিয়ে ধুয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন কতটা পরিষ্কার হয়েছে। নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে বালতি আর মগটা। আর এখন আম্মু টাকি মাছের ভর্তা করছে, তো এই ভর্তা আমি আপনাদের সাথে শেয়ার করব। টাকি মাছটা ভেজে নিয়েছে প্রথমে লবণ হলুদ দিয়ে, ভেজে নেওয়ার পরে এর মাঝখানের যে কাটা রয়েছে এটাকে ফেলে দিতে হবে, মানে মাছটাকে বেছে নিতে হবে। বেছে মাছগুলো একটু একটু করে ছিঁড়েও নিয়েছে। এখন কাঁচামরিচগুলো লবণ দিয়ে গুঁড়া করে নিচ্ছে, কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছে। আর এই মাছের ভর্তায় একটু বেশি পেঁয়াজ দিলে বেশি টেস্ট হয়, মজা লাগে খেতে। তো পেঁয়াজ মরিচ লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে এগুলো ভালো মতো মেখে নিবে। তো ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে এরপরে মাছের সাথে মিক্সড করবে। একটু ভালো মতো মাখাতে হবে যেহেতু মাছটা ভেজে নেয়া, না হলে মরিচ পেঁয়াজগুলো মাছের সাথে ভালো মতো মিশবে না, এজন্য ভালো মতো মেখে নিতে হবে। একটু ধনেপাতাও দিচ্ছে, প্রথম দিকে দিতে ভুলে গিয়েছে, তো এই পর্যায়ে ধনেপাতাগুলো দিয়ে আর একটু মেখে নিচ্ছে। ব্যাস রেডি হয়ে গেল মাছ ভর্তা। আর ভাইয়ের বাসায় গিয়েছিলাম, ভাইয়ের বাসায় গিয়েছি আর ভাবির হাতের পিৎজা খাবো না তা তো হয় না, তো ভাবি অলরেডি পিৎজা বানিয়ে নিয়ে এসেছে। আমরা পিৎজাগুলো কেটে সবাই খেয়ে নিব, খুব মজা হয় ভাবির হাতের পিৎজা। ভাবির এই পিৎজা রেসিপি আমি আপনাদের সাথে এর আগে শেয়ার করেছি। তো আমি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।